টানা ৩ দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সৈয়দপুরে। সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ১৫০.২ মিলিমিটার বৃষ্টিপাত। বৃষ্টিতে ভোগান্তি হলেও তাপপ্রবাহ কমায় স্বস্তি ফিরেছে জনজীবনে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা এবং স্থানীয়রা আছেন তারা কতটা ভোগান্তিতে পড়েছেন? রওশন, যেমনটি আগেই জানিয়েছিলাম যে বৃষ্টির যে ভোগান্তি সেটি খুব বেশি আসলে নেই, কারণ এর আগে যে তাপপ্রবাহটা গেছে এবং সর্বোচ্চ ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠেছিল সৈয়দপুরে, তো তারপরে এই বৃষ্টিটা আসলে মানুষজন স্বস্তিদায়ক হিসেবেই নিচ্ছে। এমনিতে অফিসগামী বা ব্যবসায়ীদের কিছুটা ভোগান্তি হয়তো হয়, কিন্তু সেটি তারা মেনে নিয়েছেন যেহেতু একটা ভীষণ রকম তাপপ্রবাহ গেল। জানিয়ে রাখি যে আজকে সকাল ৯টা পর্যন্ত যেমনটি আপনি জানাচ্ছিলেন যে ১৫০ মিলিমিটার, এর আগে সকাল ৬টা পর্যন্ত রেকর্ড করা হয়েছিল ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত। তবে রংপুর বিভাগের মধ্যে ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল দিনাজপুরে ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাত। এছাড়া রংপুরে ১৩১ মিলিমিটার, তেঁতুলিয়ায় ১৭৪ মিলিমিটার, রাজারহাটে ৯৩ মিলিমিটার এবং ডিমলায় ১৪১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজকে সকাল ৬টা পর্যন্ত। এবং শুরুতেই জলাবদ্ধতার যে বিষয়টি বলেছিলেন, এদিক থেকেও কিছুটা স্বস্তিতে আছে সৈয়দপুরবাসী, কারণ যখন মুষলধারে বৃষ্টি হয় তখন সৈয়দপুরের কিছু অংশ জলাবদ্ধতার কবলে পড়লেও বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু সেই পানিগুলো নেমে যায়, যার কারণে সেই জলাবদ্ধতার কারণে যে ভোগান্তি, সেই ভোগান্তিগুলো আসলে খুব বেশি দেখা যায় না। বিশেষ করে শহরের জিকরুল হক রোডে মোটামুটি হাঁটু পানি জমে যায়। এছাড়া বাঁশবাড়ি আছে, মুন্সিপাড়া আছে, এই এলাকাগুলোতে খানিকটা বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, কিন্তু যখনই বৃষ্টি কমে যায় তখন সেই জলাবদ্ধতাগুলো কমে যায়। এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটি বলছে যে আজকে থেকে বৃষ্টিপাত কমে যাবে, কালকে হয়তো একেবারেই কম হয়ে যাবে, তবে আগামী ১ তারিখ থেকে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে তারা। তবে এই বৃষ্টিতে সবথেকে বেশি সুবিধা হয়েছে কৃষকদের, কারণ যে তাপপ্রবাহটা গেছে এতে করে সম্পূরক সেচ দিতে হয়েছে তাদের প্রচুর পরিমাণে, এবং এখন যে আমনের চাষ হচ্ছে সেই আমনের জন্য খুবই উপকারী হয়েছে। এবং একই সাথে সবজি খেতেও যে তাদের যে বৃষ্টিটা দরকার ছিল, তাদের যে পানিটা দরকার ছিল, এই বৃষ্টিতে সেই ঘাটতিটি পূরণ হয়ে গেছে। তো আশা করা হচ্ছে যে এরকম যদি চলতে থাকে তাহলে আমনের চাষাবাদটা বেশ ভালোভাবেই হবে এবং সবজির যে উৎপাদনটা সেটিও বেশ ভালোভাবেই হবে বলে এরকমটি আমাদেরকে জানিয়েছে কৃষি অধিদপ্তর। তো রওশন, এই ছিল আমার কাছে বৃষ্টিপাত নিয়ে সবশেষ অবস্থা।